You can hear the tune of the fanfare marking the arrival of the Honorable Prime President. সামনে গিয়ে দাঁড়ায় গেল এতগুলো ক্যামেরা দেখুন। সবাইকে স্বাগত জানাচ্ছি ইম্পর্টেন্ট নিউজ এইচডির পক্ষ থেকে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটি মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সমরাস্ত্র প্রদর্শনীতে পরিদর্শন করতে গিয়েছেন। সেই ভিডিওটি রাত পোহালেই মহান স্বাধীনতা দিবস, যেদিন থেকে বাংলাদেশের গোড়াপত্তন শুরু, যেদিন থেকে বাংলাদেশের স্বাধীনতা শুরু হয়েছিল, দিবসটি উপলক্ষে আগামী 31 মার্চ পর্যন্ত সমরাস্ত্র প্রদর্শনী করা হবে পুরাতন বিমানবন্দর এলাকায়, এবং সেটি পরিদর্শন করতে গিয়েছিলেন মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রাষ্ট্রপতিকে সম্মান জানানো হচ্ছে। এই সময় রাষ্ট্রপতির সাথে উপস্থিত ছিলেন সেনাপ্রধান আজিজ আহমেদ, উপস্থিত ছিলেন বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। সমরাস্ত্র প্রদর্শনীর আগে মহামান্য রাষ্ট্রপতিকে সম্মান প্রদর্শন করা হচ্ছে। সমরাস্ত্র প্রদর্শনী উন্মুক্ত থাকবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য, একই সাথে বিভিন্ন বাহিনীর পরিবারের সন্তানদের জন্য এবং তাদের পরিবারের জন্য, মূলত ঠিক পুরোপুরি জনসাধারণের জন্য উন্মুক্ত নয়। তবে শিক্ষার্থীদের জন্য এই প্রদর্শনীটি উন্মুক্ত। সকাল 9:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত চলবে সমরাস্ত্র প্রদর্শনী। যুদ্ধের সময় কোন ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হতো সেই বিষয়গুলো দেখা যাবে এই প্রদর্শনীতে। বিজয় দিবস উপলক্ষে আকাশে সামরিক বাহিনীর যে প্রদর্শনী হয় তার মহড়া দেখতে বসেছেন মহামান্য রাষ্ট্রপতি, সাথে রয়েছেন 3 বাহিনীর প্রধানগণ। অনুষ্ঠানে ছিল বর্ণাঢ্য আয়োজন। সমরাস্ত্র প্রদর্শনীর পাশাপাশি শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করেন মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আগামীকাল অর্থাৎ রাত পোহালেই যে স্বাধীনতা দিবস অনুষ্ঠিত হবে, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও শিল্পীদের আয়োজন আসলে থাকছে। সেই রেওয়াজটি আসলে পরিচালিত হচ্ছে এখানে। দেশের বরেণ্য শিল্পীরা তাদের মনোমুগ্ধকর গানগুলো পরিবেশন করছেন এবং একসাথে রেওয়াজও হয়ে যাচ্ছে এর মাধ্যমে। ভারী অস্ত্রের প্রদর্শনী চলছে এবং সেখানে বাংলাদেশের যুদ্ধের সময় কিভাবে দেশ স্বাধীন করা হয়েছিল তার কিছু চিত্র ফুটে উঠেছে। কোন কোন ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছিল সেই অস্ত্রগুলো প্রদর্শনীতে রাখা হয়েছে, যার ফলে শিক্ষার্থীরা জানতে পারবেন যে কিভাবে মুক্তিযুদ্ধ হয়েছিল, দেশ কিভাবে স্বাধীন হয়েছিল, কোন কোন অস্ত্র ব্যবহার করা হয়েছিল, সেই বিষয়গুলিকে জানানোর জন্যই সমরাস্ত্র প্রদর্শনীর আয়োজন করা হয় প্রতি বছর, এবং প্রতি বছরের মতো এবছর আয়োজন করা হয়েছে সেই ধরনের একটি প্রদর্শনী। ট্যাঙ্ক, কামান, মেশিনগান, LMG সহ বড় বড় যে ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হয় যুদ্ধের সময়, সেসব সমরাস্ত্রের প্রদর্শনী চলছে ঢাকার তেজগাঁয়ে পুরনো বিমানবন্দর এলাকায়।
বাংলাদেশ সেনাবাহিনীর অস্ত্র সম্ভার আধুনিক অস্ত্র সরবরাহ করা হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের বন্ধুপতি রাষ্ট্রের সাথে ভাই এই ঢুকেন না বাইরে যাবেন কি আপনার যেতে পারবেন রাস্তার কই থেকে ব্যথা পাবার করতেছে কে কইছে গুলি ভাই পিছান একটু পিছে আসেন উনিশশো ৬৬ দফায় পূর্ববঙ্গ প্রধানমন্ত্রীর সদয় নির্দেশে বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক আসানসোল প্রকল্পটি গড়ে ওঠে। আপনি এখানে লাল চাল বিশিষ্ট নৌবাহিনী তৈরি করেছে একটি ফরওয়ার্ড বেস। এখানে 1 লক্ষ রোহিঙ্গা 3 মাস তাদের যাতায়াতের জন্য ল্যান্ডিং ক্রাফট তৈরি করা হচ্ছে 4টি আমাদের